আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে ওগুলো একটু সলভ করি। দেন কি করতে চাচ্ছি, গত ক্লাসে কি করেছি সেটা একটু দেখতে চাচ্ছি। উম, ধরা হচ্ছেন 245 নম্বর ব্যাচ। ওকে, এখানে হচ্ছে কি আমরা অপারেটরস পর্যন্ত করেছি। তাহলে আপনাদের সিলেবাসটা একটু বের করি, দেখি পাইনি খুঁজে। এটা বিকাম এ পিএইচপি ডেভেলপার। নেটটা একটু স্লো। আচ্ছা, আমার জ্যাম চালু আছে নাকি এর মধ্যে দেখে রাখি। হ্যাঁ, জ্যাম চালু আছে এবং আপনাদের ডব্লিউএস করে ওপেন হচ্ছে। আপনার হচ্ছেন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এই কোর্সটা করতেছেন আপনি। এই সময় এখানে আসি। আমরা এখানে অপারেটরস পর্যন্ত করেছি, দেখি তো কই আছে অপারেটরস। এই তো এখানে পড়ে গেছে। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ফাংশন, এটা বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলছে। কিছু বিল্ট ইন ফাংশন দেখি, না হয় আমি আপনাদের সামনে টাইপই করি, সমস্যা নেই। যেগুলো আমার খুব বেশি প্রজেক্টে ইউজ হয়। এখন ফাংশন তো শিখে শেষ করতে পারবেন না, তো সকল ফাংশন শিখাও লাগবে না। যেগুলো বেশি লাগে সেগুলা করবেন। আর ফাংশন যেহেতু তৈরি করা আছে, বাকিগুলো একটু দেখে রাখবেন। আর হচ্ছে গিয়ে যখন প্রজেক্ট করবেন তখন ভুলে গেলে গুগল সার্চ করে নিতে পারেন, বা এখন তো চ্যাট জিপিটি আছে, সেগুলা সার্চ করে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, আপাতত আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমি রিয়েল লাইফে প্রজেক্ট করতে গেলে কোন কোন ফাংশন কম বেশি লাগে। হ্যাঁ, তো ম্যাথমেটিক্যাল ফাংশনের মধ্যে আমার একটা আছে। দেখি, আমি এখানে এআই ইউজ করতেছি, ও জানে আমি কি ইউজ করি। এবিএস, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। এই ফাংশনের ভেতরে আপনার প্লাস দেন মাইনাস দেন, একই কাজ করবো। হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা ইকো করছে কি এবিএস, এখানে কত দিচ্ছি -6.7। কিন্তু এটা যদি আমি আউটপুটে রান করি, দেখবেন আসবে শুধু 6.7। দেখি তো তাই আসে কিনা। অ্যাপাচির মধ্যে অ্যারবিনিক দিলাম, ওইখানে 257। এটা ফাইল সিস্টেম, না না, এটা 257 বাস না তো দূর। এটা হচ্ছে 245। এখানে হচ্ছে লেসন ম্যাথমেটিক্যাল ফাংশন। এই যে 6.7 চলে আসছে, কারণ হচ্ছে এবিএস ফাংশনের কাজই হচ্ছে আপনার পজিটিভ নাম্বার দেওয়া। আচ্ছা, এরপরে একটা ফাংশন দেখি সেল। সেল হচ্ছে দশমিক যুক্ত সংখ্যাকে পরের সংখ্যায় নিয়ে যাবে। মনে করেন ইকো করলাম আমি সেল ফাংশনের ভিতরে 4.2। তাহলে এখানে 4.2 সেল কি করবে, এটাকে 5 দিয়ে দিবে আউটপুট। দেখি আমি আউটপুটে রেখে রিলোড দিই, এই যে 5 চলে আসছে, কারণ হচ্ছে সেল ফাংশন যতই থাকুক পরের লাইনে নিয়ে যায়। এরপরে হচ্ছে কি আমি আবার একটা ফাংশন ইউজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, আচ্ছা, এখানে গেলে এখানে সেলের জায়গায় ফ্লোর। ফ্লোর হচ্ছে কি আপনার নিচের অংশে নিয়ে যায়। আপনার হচ্ছে কি এখানে মনে করেন আছে কত, 4.6, কিন্তু ফ্লোর করবে কি ওই সিক্সটাকে বাদ দিয়ে একেবারে রাউন্ড ফিগার 4 করে দিবে। তাহলে সেইলও কিন্তু রাউন্ড ফিগার করতেছে, ফ্লোর ফাংশনটাও কিন্তু রাউন্ড ফিগার করতেছে। কিন্তু সেল ফাংশন রাউন্ড ফিগার করে আগের সংখ্যায় নিয়ে যাচ্ছে, ফ্লোর ফাংশন রাউন্ড ফিগার করে
পরের সংখ্যায় নিয়ে যাচ্ছে। আরেকটা আছে শুধু রাউন্ড। হ্যাঁ, এটা কি করে, 0.5 এর বেশি থাকলে পরের সংখ্যায় নিয়ে যায়, 0.5 এর কম থাকলে আগের সংখ্যায় নিয়ে যায়। যেমন এখানে কত আছে, 4.6, তাহলে এটা পরের সংখ্যা 4.6, 4 থেকে বড় কত, 5, 5-এ নিয়ে যাবে। আবার যদি 4.4 দেন রাউন্ডের মধ্যে, তাহলে এটা 0.5 এর কম, তাহলে এটা আগের সংখ্যা 4-এ নিয়ে যাবে। এই যে আউটপুট যদি দেখি, শেষের দুইটা দেখেন, একটা 5-এ নিয়ে গিয়েছে, আরেকটি হচ্ছে গিয়ে আমার 4-এ নিয়ে যাচ্ছে। এগুলা হচ্ছে গিয়ে পপুলার কিছু আপনার বিল্ট ইন ফাংশন। আরো একটু দেখি কি আছে। আহ নিচ্ছে না, র্যান্ড নামে তো ফাংশন আছে, এটা কি করে, র্যান্ডম নাম্বার জেনারেট করে। তাহলে আমি একটু দেখেন, এইখানে একটা ফাংশন ইকো করছি কি, র্যান্ডম নাম্বার। এখন যদি আমি আউটপুটে আসি, তাহলে দেখেন এই যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করছে। আমি আবার হচ্ছে রিলোড দিই, একবার রিলোডে এক একটা নাম্বার দিচ্ছে। আমি যে রিলোডে F5-এ ক্লিক করছি, বা সরি F5-এ প্রেস করতেছি কিবোর্ডে, এবং আমার এখানে র্যান্ডম নাম্বার দিচ্ছে। এইভাবে হচ্ছে কি আমি র্যান্ড ফাংশনটা ইউজ করতে পারি। র্যান্ড ফাংশনের আরো ব্যবহার আছে। আমি যদি বলতে চাই যে না, একটা লিমিটের মধ্যে দাও, এই যে কত, 1 থেকে 10-এর মধ্যে প্রিন্ট করো, তাহলে ও এর মধ্যে প্রিন্ট করলো। এই যে এখন আমি রিলোড দিই, 1 আসছে, রিলোড দিই 2, 6, এক এক সময় এক একটা আসছে, দেখছেন নিচে। কিন্তু ওই 1 থাকবে আর সর্বোচ্চ 10 থাকবে, এর মধ্যেই যাবে, এর বাহিরে যাবে না। এই যে 10 আসছে, ঠিক আছে। তো এভাবে র্যান্ডম সংখ্যা নিতে পারি আমি। এই ইউনিক আইডিটা, এটাই বেশ ইউজফুল। ইউনিফর্ম না, ইউনিক আইডি, ইউনিক আইডি, জেনারেট ইউনিক আইডি। তাহলে এখানে আমি ইউজ করে দিলাম ইউনিক আইডি। দেখেন ও এক একটা সময় এক একটা আইডি জেনারেট করে দিচ্ছে, দেখছেন। রিলোড দিচ্ছি, ও আমাকে এক এক সময় এক একটা আইডি জেনারেট করে দিচ্ছে। এটা হচ্ছে ইউনিক আইডি। তো ইউনিক আইডির আবার আরেকটা ব্যবহার আছে, যে আমি ইউনিক আইডির মধ্যে দিলাম হচ্ছে হ্যালো। তাহলে এই হ্যালোটা কি আমার প্রিফিক্স, মানে শুরুতে থাকবেই। হ্যালোর জায়গায় অন্য কিছু দিতে পারি। এই যে দেখেন, যাই থাকতেছে কেন সাথে হ্যালো দিচ্ছে। শুরুতে কি থাকতেছে, হ্যালো। দরকার হয় আমি দিয়ে দিলাম হ্যালো আন্ডারস্কোর, যে আইডিটা আছে সেটা আইডিটা দিয়ে দিলাম, F5 দিচ্ছি। তাহলে দেখেন হ্যালো আন্ডারস্কোর, যে আইডিটা আমি নিতে চাচ্ছি সেই আইডিটা চলে আসতেছে। তো এই ফাংশন গুলো আপাতত শিখলে চলবে, আরো আছে দেখি। আপনাদের আগের ব্যাচে আমি কি কি দেখাইছিলাম, ওইটা একটু না হয় নিয়ে আসি আপনাদের। আমার 255, 255 আছে হয়তো। অন্য ব্যাচের কোডগুলো অবশ্য ফেলে দিয়েছি, যাই হোক। এখানে ডাটা টাইপস দেখাচ্ছে, নাম্বারের এই কটা শিখলে চলবে, থাক। নাম্বারের জন্য আর কিছু করেছে করি নাই। 234 কি 244 শুধু প্রজেক্ট আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটাই দেখে তো এটা অনেকগুলো আছে। তো দেখি এখানে কি কি আছে। এখানে দেখি, এখানে ক্রিটিক্যাল ফাংশন, ও যে ম্যাথ ফাংশন, এই করে রয়েছে র্যান্ডমস এর পাই দিলে একটা পাই সংখ্যা আছে। আচ্ছা, মিনিমাম ম্যাক্সিমাম এগুলো একটু না হয় আহ বাইর করি। ভালো হয়েছে, আগের ফাইল বাইর করছে। আবার হচ্ছে কি কি আছে, পাই, পাই, এটা যে কিছু না, পাই এর মান বাইর দাও। পাই এর মান, যারা হচ্ছে একটু অঙ্কে এক্সপার্ট তারা বুঝতে পারবেন পায়ের মান কি। এটা হচ্ছে ইউনিক একটা মান, এটা আপনি কিছু একটা দিয়ে দেবে। পাই এর মান ছাড়া হচ্ছে গিয়ে ম্যাক্স আর মিনিমাম, এই দুটা বাদ পড়ে গেছে, হ্যাঁ।
স্কোয়ার রুট আর পাওয়ার বের হয়ে গেছে। আসেন ম্যাক্সটা বের করে, রিটার্নস দ্য হাইয়েস্ট নাম্বার। তাহলে এখানে যদি উদাহরণ দিই, এটা হচ্ছে আপনার ম্যাক্স এর উদাহরণ। ম্যাক্স ফাংশনের ভিতরে যে কয়টা প্যারামিটার দিবেন, ও তার মধ্যে থেকে সর্বোচ্চ নাম্বার যেটা, সেটা রিটার্ন দিবে। আবার আরেকটা আছে মিনিমাম। তো আসেন মিনিমামটাও দিয়ে দিই এখানে। মিনিমামটা হচ্ছে সর্বনিম্ন নাম্বার যেটা, সেটা বের করব। ওকে, নাইস। দেন হচ্ছে কি আমি এইটা নিতে যাচ্ছি, স্কোয়ার রুট নিতে যাচ্ছি। স্কোয়ার রুট একটা ফাংশন কি রুট দেয়, যেমন 9 9 81, সেখানে 81 রুট কি 9, তাই না? আবার 64 দিছে, তাহলে কত? আহ 8 8 64, 8 × 8 64। তাহলে এখানে রেজাল্টটা কি আসবে? 8 চলে আসবে। আচ্ছা, পাওয়ার 2 টু দি পাওয়ার 3 এরকম দিছে, পাওয়ারটা এখানে ইউজ করি। তাহলে এখানে দুইটা নাম্বার দিতে হবে পাওয়ারে, মানে কার উপরে কে বসবে। এখানে 2 টু দি পাওয়ার 3 দিছি, তাহলে 2 এর উপর 3 বসবে, তার মানে 3টা গুণ 2 হবে। তাহলে 2 2 গুণা 4, 4 2 গুণা 8, 3টা 2 পাশাপাশি গুণ করলে 8 আসে। তাহলে এটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ফাংশন। এগুলো ফাংশন মনে রাখলেই চলবে, আপাতত আর বেশি লাগতেছে না। আমি আগের ফাইলটা বাদ দিয়ে দিই। আচ্ছা, আগের ফাইলটা লাগতে পারে। আজকে একটা ইয়া আছে। আচ্ছা, ইফ এলস এটা একটু দেখি। এটার ভিতরে ইফ এলস, সুইচ, টার্নারি, নাল, সেফ সব কয়টা দেখবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটার নাম হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। এটা একটু আমি তাহলে নিয়ে নিই। এটা হচ্ছে লেসন 9, কন্ট্রোল স্টেটমেন্ট, এটার উপর কাজ করবো, ঠিক আছে? সি, ছোট হাতের ইউআরএল এ থাকবে, তো ছোট হাতে তুমি ভালো। ছোট হাতের যে, এটা বললাম .php। তাহলে এখানে পিএইচপি ব্লক নেই, নিয়ে এখানে আমরা এখন কন্ট্রোল স্টেটমেন্ট এগুলা নিয়ে কাজ করব। দেখি এগুলা নিয়ে কি কাজ করা যায়। কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে, আচ্ছা দেখি তো কয়জন এসছে। বাহ, অনেকজন চলে আসছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল স্টেটমেন্ট কি? যেমন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন, ইফ এলস, এলস ইফ, এটা হয়তো আপনারা জাভা স্ক্রিপ্ট আছে, আপনাদের ব্যাচ কোর্সে দেখলাম জাভা স্ক্রিপ্টে দেখছেন জিনিসটা। ওইটা এটা কিন্তু মোটামুটি সেম, খুব কাছাকাছি। যদি জাভা স্ক্রিপ্ট ভালো করে দেখে থাকেন তাহলে এটা বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে আমি এখানে প্রথমে ইফ এলস এর কাজ করি, হ্যাঁ। প্রথমে নিচ্ছি একটা ইফ। আচ্ছা, কারণ এই ধরনের কিছু করব যে, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ইউজারের কাছ থেকে, ডাটা নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে রাখবো। এই ভেরিয়েবলের নাম দিয়েছি এইচ। এখন ইউজার হয়তো কখনো 20 দিবে, কখনো 30 দিবে, আমি জানি না ইউজার কত দিবে। ইউজার যা দিবে আমি সেটা মনে করেন এই ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এখন ইউজারের কাছ থেকে যে ডাটা নিব, এই সিস্টেমটা আমি কি এখনো তৈরি করিনি বা পারি না, বা আমরা পারি না। ভবিষ্যতে অবশ্যই দেখবো যে কিভাবে ইউজারের কাছ থেকে ডাটা নিতে হয়। তো এখন যেহেতু ইউজারের কাছ থেকে ডাটা নিতে পারি না, সেহেতু আমি কি করতেছি, জাস্ট সরাসরি একটা ভেরিয়েবলে ডাটাটা রেখে দিয়েছি যে তাদের 30, এবং এটাই মনে করতেছি ইউজার দিয়েছে। আচ্ছা, তো আমি এখানে ইউজারকে কিছু মেসেজ দিব, এরকম যে ইউজারের বয়সটা যদি 12-র নিচে থাকে, আমি বলবো তুমি একটা শিশু, বা এই টাইপের কিছু। আবার হচ্ছে অনেকে টিনেজার এজ বলে না, 13 14 15, বয়সের শেষে টিন থাকে, তাই না? TEEN 13, এরকম 19 পর্যন্ত আছে, তাই না? তো 13 থেকে 19, এই এজটাকে আমরা টিনেজার বলি। তো বয়সটা যদি তার মধ্যে হয়, তাহলে আমি বলবো যে আপনি একটা টিনেজার। দেন যদি বয়সটা যদি আবার 20 থেকে 30-এর মধ্যে হয়, তাহলে বলবো আপনি একটা ইয়াং পার্সন। 30 থেকে 50-এর মধ্যে হলে বলবো আপনি মিডল এজ পার্সন। আর 50 থেকে মনে করেন যতখানি যায়, আপনি হচ্ছে গিয়ে ওল্ড পার্সন। তো ওল্ড পার্সন হওয়ার পরে যেটা বলবো, সেটা হচ্ছে গিয়ে 50 থেকে মনে করেন 100 বা 150 পর্যন্তই গেলাম। আর এর বাহিরে যদি বয়সটা যদি বাই চান্স কেউ মজা করে মাইনাস দিয়ে থাকে,
অথবা 200-300 বছর দিয়ে থাকে, তখন আমি বলবো ভাই আপনি পৃথিবীতে নাই, এরকম একটা কিছু বলবো। তো এইটা আমি ইফ এলস দিয়ে করবো, ঠিক আছে? কি করতে চাচ্ছি আশা করি বুঝাতে পেরেছি। তো প্রথমে আমি বলছি হচ্ছে ইফ মানে যদি আমার কি হয়, কিছু হয়। ইফ লেখার নিয়মটা একটু খেয়াল করেন। ইফ লিখে তারপর কি লেখে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এইভাবে কাজ করে দেন। যেটা দিবেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এইভাবে দিয়ে দিবেন। দিয়ে আমি জিনিসটা ক্লোজ করলাম, হ্যাঁ। তাহলে আমরা জানি হচ্ছে ইফ এর সেকেন্ড ব্র্যাকেটের কোড ভেতরে যেই কোডটা থাকবে সেটা ফার্স্ট ব্র্যাকেটের শর্ত পূরণ হইলে দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কোডটা রান হবে, যেই কোডই থাকুক। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা শর্ত দিচ্ছি, যদি কি বলো, এইচ যদি ছোট অথবা সমান হয়, তার 12 থেকে দিয়ে দিই, তাহলে ইকো করো কি, ইউ আর এ বেবি, কিছু বলে দিই, ইউ আর আ বেবি, এটা একটু কিছু বলে দেবো। দেন আমি যেটা বলতে চাচ্ছি, এলসিফ, তার মানে এই শর্তটা যদি পূরণ না হয় তাহলে এই ঘটে, দেখো যে এইচ যদি 19-এর থেকে বড় হয় তাহলে বলবা কি, ইউ আর এ টিনেজার, আপনি একটা টিনেজার। তারপরে যদি বলি এলসিফ দিয়ে বলি, এইচ যদি আপনার কত, হ্যাঁ, এলসিফ দিয়ে বলি এইচ যদি আপনার ভেরিয়েবল এইচ, এই পার্সেন্ট আমি দিচ্ছি, ভেরিয়েবল বলছি, এইটা যদি ছোট অথবা সমান হয় কত, 30-এর দিয়ে দিই, তাহলে 30 পর্যন্ত আমি কি করতেছি, অথবা ধরেন 29 পর্যন্ত পড়ি, হ্যাঁ, যে ইউ আর এ ইয়াং পার্সন, এটা তো কিছু বলি, কিন্তু করো কি, আই ক্যাপচারকে ঠিক করে গেছে, ইউ আর এ ইয়াং পার্সন, ইয়াং অ্যাডাল্ট, আচ্ছা যদি দেন আমি বলে হচ্ছে আলসেফ, যদি আমার বয়সটা 50-এর কম হয় তাহলে বলবে ইউ আর এ অ্যাডাল্ট, ঠিক আছে। আর এলস এ গিয়ে সিনিয়র বলছে না, এখানে এলস ইফ দিয়ে দিই, এলসিফ দিয়ে বলি হচ্ছে গিয়ে যদি 120-এর নিচে হয় তাহলে বলবো ইউ আর এন এল্ডার বা সিনিয়র। আর লাস্টে গিয়ে কি বলতেছি, ইউ আর নট বর্ন ইয়েট, আচ্ছা না, যদি কেউ 130-40 দিয়ে দেয় তাহলে বলবে ইউ আর নট ইন দিস ওয়ার্ল্ড। এখন এখানে সমস্যা আছে, এটা যদি রান করি, আগে দেখি ফাইলটা রান করি, হ্যাঁ। তাহলে আমি এই যে উপরের এটা মুছে দিলাম, কোডবান বিডির ফোল্ডারটায় ঢুকলাম, আমি হচ্ছে লেসন 9 এটা ক্লিক করি, তাহলে দেখেন ইউ আর অ্যান অ্যাডাল্ট এটা চলে আসছে। ইউ আর অ্যান অ্যাডাল্ট তার মানে হচ্ছে গিয়ে আমার এই যে 30 বছর এটা রান হয়ে গেছে, ইউ আর অ্যান অ্যাডাল্ট। ওকে, এখন যেটা করতে চাচ্ছি, আমি যদি এখানে -30 দিই তাহলে কিন্তু এসে পড়বে বেবি, এটা আমি ব্লক করে দিতে চাচ্ছি, ইউ আর আ বেবি, এটা আমি ব্লক করে দিতে চাচ্ছি। তাহলে আমরা জানি এটার ভিতরে কিন্তু ডাবল বা দুইটা কন্ডিশন ম্যাচ করাইতে পারি। এখানে আমি বললাম যে তুমি 12 থেকে ছোট এইজ আছে, ঠিক আছে, এবং তুমি এইজটা কি নিয়ে নাও, বড় অথবা সমান তার 0, তাহলে তো এটা লক হয়ে গেল। কি হয়ে গেল, এটা 12-র কম হইবে, আবার কি এবং নিয়েছি, তার মানে দুইটা শর্তই পূরণ হইতে হবে, 0-র থেকে বড় অথবা 12-র থেকে ছোট। তাহলে দেখেন এটা কিন্তু তাহলে ইউ আর এ বেবি আসার কথা নয়, যে -30, কিন্তু রান হয়ে যাবে কি জানেন, ইউ আর আর টিনেজার, কারণ হচ্ছে এই শর্তটা পূরণ হয়ে যাবে। যদি আমি ইন্টার দিই, কি এসেছে, ইউ আর এ টিনেজার, কারণ হচ্ছে আমার এই শর্তটা পূরণ হয়ে গেছে। তো আমি এটাও পূরণ হতে চাচ্ছি না, এটা এখানে আমি এন দিয়ে বললাম এইচ বড় অথবা সমান 13, ও দিদি বড় কার থেকে, 12 থেকে 12, কারণ এই যদি 12.5 হয় তাহলে আবার কি হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে বললাম এজ যদি 12 থেকে বড় হয়, অথবা আপনার হচ্ছে কি কি বলে, 19-এর থেকে ছোট হয়, এরপর কিন্তু এইটা রান হয়ে যাবে, ইউ আর নিউ আর ইয়াং অ্যাডাল্ট। তাহলে এখানেও দিয়ে দিই আমি একটু কন্ডিশন, যে এইজ বড় কার থেকে, 19-এর থেকে। আবার এখানে বলি ডাবল এন্ড এইজ বড় কার থেকে, 29-এর থেকে। তারপর লাস্টেরটায় বলি এইজ ছোট 120 না, যেন বলি এইজ, আচ্ছা আচ্ছা, 120-এর থেকে ছোট, অ্যান্ড বড় কার থেকে, 59।
আচ্ছা, 59 পর্যন্ত অ্যাডাল্ট ধরছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এখানে 120-এর থেকে কিন্তু দু একজন মানুষ বেশি বাচ্চা, আমি যতদূর জানি। 123-24 আছে মনে হয়, আমি শিওর না। আর এখানে আমি সেফ সাইড দিয়ে দিলাম, 130 পর্যন্ত হয়তো কেউ এখনো বাঁচেনি। 130 দিয়ে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে, হ্যাঁ, বিভিন্ন ধর্মীয় যাজক গুরু আছে, তারা হয়তো 1000 বছর বাঁচছে। কিন্তু সাধারণ মানুষ এর মধ্যেই মারা চলছে, তাই না? তাহলে আমি যদি এখানে রান করি, তাহলে দেখেন ইউ আর নট ইন দিস ওয়ার্ল্ড চলে আসছে। কারণ আমার এখানে কোনো কন্ডিশনে ফিল আপ যখন করবে না, তখন কে রান হবে? লাস্টে যে এলস থাকবে, সেই এলসটা রান হবে। এইভাবে হচ্ছে কি আমরা কি করতেছি, এইভাবে হচ্ছে কি আমরা ইফ এর কাজটা করতেছি। হ্যাঁ, ইফ দিয়ে আমরা এইভাবে কি করতেছি, কোড গুলা রান করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আবার জিনিস আছে, ইফ এর মধ্যে কিন্তু আবার ইফ হয়। মনে করেন আমি এই ধরনের কাজ এখন করতে চাচ্ছি, একটু বোঝানোর চেষ্টা করি। বয়স যাদের 18 এবং জেন্ডার যাদের ফিমেল, তারা বিবাহযোগ্য। কিন্তু মেল আবার বিবাহযোগ্য না, মেল হচ্ছে বয়স 21 হবে এবং জেন্ডার মেল, তখন সে বিবাহযোগ্য। তো আমি এই কাজটা করতে চাচ্ছি, তাহলে এর জন্য আমি ইফ এর মধ্যে আবার ইফ নিয়ে কাজ করবো। একটু দেখেন, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম নিচ্ছি জেন্ডার। জেন্ডারের ভেতরে বলতেছি কি, জেন্ডারটা কি, জেন্ডারটা হচ্ছে গিয়ে মনে করেন দিয়ে দিলাম মেল। এখানে -30 দিলাম না, এখানে আপাতত 10 দিয়ে দিই বা 20 দিয়ে দিই, 20 দিয়ে দিই। এইবার এখানে নিচে আবার আসে, হ্যাঁ, আরেকটা লাইন হচ্ছে এফ। এফ বলি যদি জেন্ডার সমান সমান কি হয়, জেন্ডার সমান সমান যদি আপনার ফিমেল হয়, তাহলে এখানে ইকো করো কি, ইকো করবো না সরাসরি। এখানে আমি আবার একটা ইফ নিচ্ছি, ইফের মধ্যে if। যদি জেন্ডার ফিমেল হয় আবার ইফ নিয়ে বললে, এবং ইফের মধ্যে বললাম এইজ যদি ফিমেল হলে বড় অথবা সমান কত, 18 যদি হয়, তাহলে এখানে মেসেজ আসবে ইকো করে কি, ইউ আর এলিজেবল ফর ম্যারেজ। লিখে আমি এখানে এটা ক্লোজ করে দিলাম, আর এলসে গিয়ে বললাম হচ্ছে ইউ আর নট এলিজেবল ফর ম্যারেজ। এটা গেল একটা ইফ। ওই ইফটা যেখানে শেষ হয়েছে, যে সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হয়েছে, তাই না? এখানে এসে আমি আবার বললাম কি, এলস ইফ। এলস ইফ দিয়ে বললাম হচ্ছে যদি জেন্ডার সমান সমান কি হয়, এবার হচ্ছে জেন্ডার সমান দিয়ে দিলাম যদি মেল হয়, মেল হলে তাহলে এটার ভিতরে আমি ইফ দিয়ে দিলাম। ইফ দিয়ে বললাম হচ্ছে যদি এজ সমান সমান কি হয়, 21-এর বড় অথবা সমান হয়, ইউ আর এলিজিবল ফর ম্যারেজ। আচ্ছা, তাহলে হচ্ছে যদি মেল হয় তাহলে এই শর্তটা, এই ইফটা খাটবে কি, যদি এইজ 21-এর বড় হয় ইউ আর এলিজিবল ফর ম্যারেজ, না হলে এলিজিবল ফর ম্যারেজ। আমি এই কোডটা যদি রান হয়, দেখেন আমার জেন্ডার মেল, তার মানে এইটা রান হবে না, এইটা রান, জেন্ডার মেল। তারপর আমার এইজ কত, 20, তখন এসে দেখলো এইজ 21-এর বড় না, তখনই এলসা রান হয়ে যাবে যে ইউ আর নট এলিজিবল ফর ম্যারেজ। একটু যদি রান করে দেখি এখানে, ইউ আর নট এলিজেবল ফর ম্যারেজ, ওটার সাথে লেগে গেছে, তাই না? আমরা একটা কাজ করতে পারি, সুন্দর মতো দুটার মাঝখানে একটা ইকো ব্রেক দিয়ে দিতে পারি, এইচটিএমএল ট্যাগ ব্রেক, তাহলে নিচে নেমে গেল জিনিসটা। তাহলে এইটা হচ্ছে কি আপনার ইফ এর ব্যবহার। And এই ধরনের কাজ আমরা আবার সুইচ স্টেটমেন্ট দিয়ে করতে পারি। আর সেই সুইচ স্টেটমেন্টের সাথে আমরা পরিচিত হই। ইকো ব্রেক করে নি, সুইচ স্টেটমেন্টটা পরে আসে, এটা আরেকটি সুইচ স্টেটমেন্ট। আচ্ছা, সুইচ হচ্ছে ইফ এলস এরই আরেকটা ভার্সন। তা এখানে মনে করেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল ডে। আজকে কি থার্সডে, তাই না? ডে, THURSDAY, থার্সডে। এইখানে জিনিসটা এরকম, আগে ছোট করে আমি টাইপ করি, বলে হচ্ছে SWITCH, সুইচ, আরে বানান ভুল দিয়েছি, SWITCH। সুইচ দিয়ে আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে পাস করতে হবে। আমি কাকে পাস করব? যে ভেরিয়েবলটার উপর আমি কাজ করব। কোন ভেরিয়েবলটার উপর? ডে ভেরিয়েবলের উপর কাজ করব। দেন হচ্ছে কি আমার কার্লি ব্রেসেস দিতে হবে। দেওয়ার পরে
এখানে অনেকগুলা কেস নিতে হবে। কেস কিভাবে নিব, এখানে লিখবো হচ্ছে কেস। কেস যদি হয়, এই ডেটার মান যদি হয় কি, এই ডেটার মান যদি হয় মানডে বা সানডে থেকে শুরু করে করি। আচ্ছা, মানডে দিয়ে আমি এখানে কোলন দিলাম, দিয়ে বললাম যে তুমি ইকো করো, যদি মানডে হয় ইকো করো টুডে ইজ মানডে, দেন একটা ব্রেক দিয়ে দেবো। কারণ এই যে এখানে ইফ এলস শেষ হওয়ার আগে কি দিচ্ছি আমরা, ব্র্যাকেট দিয়েছি, তার মানে ব্র্যাকেটের কাজ এখানে শেষ এই কন্ডিশনের। আর এখানে ব্রেক দিয়ে বোঝাচ্ছি যে হ্যাঁ, এইটা যদি ম্যাচ করে ডে এর সাথে, তাহলে এর কাজটা এখানে শেষ। আর যদি ম্যাচ না করে তাহলে তো এটা ঢুকে এই কেসের মধ্যে ঢুকবে না, তখন এই টু এস যেটা আসবে টু এস এ মিলাই থাকবে, যদি না ঢুকে তাহলে সমস্যা নেই, তারপর ওয়েন্সডে আসবে। ওয়েন্সডে যদি মিলে যায় তখন হচ্ছে এটা ব্রেক দিবে। আর যদি না মিলে তাহলে যে থার্সডে আসবে, থার্সডে যদি মিলে যায় টু ডেজ থার্সডে এরকম দিয়ে দিবে। আর দেন ব্রেক আসবে। যদি না মিলে তখন আবার পরের কেসে চলে যাবে, পরের কেসে মিললে ভেতরে যে কাজটা করছেন ইকো, সেই ইকোটা করবে। এইভাবে লাস্টে হচ্ছে কি আপনার সানডে, 7টা দিন আমি নিয়ে আসলাম। তাহলে দেখেন এখানে কি ডে দিছে থার্সডে, তাহলে এটা ম্যাচ করছে, করে নেই। মানডে ব্যাক করে নেই। টুইসডে ম্যাচ করছে, করে নেই। ওয়েনসডে ম্যাচ করেছে, করে নেই। তাহলে কে ম্যাচ করেছে, থার্সডে ম্যাচ করেছে, এই যে এটা হচ্ছে থার্সডে। এভাবে হচ্ছে কি আমরা থার্সডে ম্যাচ করলে জিনিসটা এভাবে প্রিন্ট করতে পারি। আচ্ছা, কে যেন চ্যাটে কি লিখছে, প্রিভিয়াস ক্লাসে ভিডিওটা দেওয়া হয়নি, আই হাই কি বলেন, আমি তো ডিলিটই করে দিয়েছি সব ভিডিও। আচ্ছা দেখুন, দাঁড়ান এক্ষুনি দেখতেছি, আগে একটু এটা রান করে নিই। এখন কি লেখা আসছে, টুডে ইজ থার্সডে। এবার আসেন দেখি প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দিয়েছি কিনা। আর ভিডিও দেওয়া আছে তো দেখলাম। দেওয়া আছে না? হ্যাঁ, 245 নাম্বার ব্যাচে দিছি। 245 ব্যাচে, তাই না? 245 ব্যাচে জিএসপি কোড। হ্যাঁ, এইটা মনে হয় আমি ক্লাস করছিলাম লাস্ট ক্লাসে, তাই না? 29শে জুলাই, 29শে জুলাই। 37 মিনিটের ভিডিও, জি বেশি স্যার। নেই নেই ক্লাস। আচ্ছা, তা সুইচ অ্যাসেসমেন্টে চাইলে আপনি এখানে ব্র্যাকেট দিয়ে ওই যে গ্রেটার দেন স্মলার দেন এগুলা সাইড নিয়েও কাজ করতে পারেন। তো আপাতত দরকার নেই, আপাতত আপনারা ওই যে ইফ এলস টার দিকেই মনোযোগ দেন। সুইচ অ্যাসেসমেন্ট পিএইচপি তে ইউজ লাগে না, আমি ইফ এলস দিয়ে কাজ করে ফেলি। আচ্ছা, টার্নারি অপারেটর আমি প্রচুর ইউজ করি, এটা একটু দেখাই আপনাদের। হ্যাঁ, টার্নারি অপারেটর, টি আর টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর হচ্ছে ইফ এলস, এই দুইটার শর্টকাট হচ্ছে টার্নারি অপারেটর, ইফ অ্যান্ড এলস। ঠিক আছে, একটু বুঝাই দিই। ইফ এলস সে শর্টকাট কিভাবে, মনে করেন উম একটা নিলাম সিটি, সিটি এর ভিতরে রাখলাম, সিটি হচ্ছে গিয়ে ঢাকা। তাহলে এইখানে আমি বললাম যে যদি ইফ, যদি সিটি সমান সমান ঢাকা হয় তাহলে ইউ আর ইন ঢাকা, এলস যদি না মিলে ইউ আর নট ইন ঢাকা। এটা ইফ এলস তো আমরা বুঝতেই পেরেছি। এইটারই একটা শর্টকাট ভার্সন আছে টার্নারি অপারেটর দিয়ে। কিভাবে, এই যে কন্ডিশনটা, সরাসরি কন্ডিশনটা ব্র্যাকেটের মধ্যে লিখবেন, এই কন্ডিশনটা ফিল আপ হয়েছে কিনা। যদি একটা কন্ডিশন হয় ব্র্যাকেটটা না দিলেও চলে, এটা জাভা স্ক্রিপ্টে না দিলে চলো, পিএইচপি তে এটা যদি হয় তাহলে কি করব, আমি ঢাকা দিয়ে দেবো, ইউ আর ইন ঢাকা। না হলে ইউ আর নট ইন ঢাকা। এটা কি ও রিটার্ন করবে, রিটার্ন করলে আমি সেটা কি সরাসরি ইকো করে দেব। দেখি তো আসে কিনা। ইউ আর নট, ইউ আর ইন ঢাকা, এটা উপরেরটা আসছে। আর ইউ আর ইন ঢাকা নিচেরটা আসছে। তা এই যে এটা আমি কমেন্ট করে দিই, এটা আমার লাগবে না, উপরেরটা কমেন্ট করে দিই। তাহলে দেখেন কি আসছে, ইউ আর ইন ঢাকা। এটা কোত্থেকে আসছে, এই যে টার্নারি অপারেটর দিয়ে আসছে। টার্নারি অপারেটরের কাজটা একটু দেখেন। যদি হচ্ছে কি আপনার এটা মিলে যায়, যদি এই কন্ডিশনটা মিলে যায়, কোশ্চেন করেছে মিলছে কিনা, যদি বুঝতে সমস্যা হয় কন্ডিশনটা আপনার ব্র্যাকেটের মধ্যে রাখতে পারেন। হ্যাঁ, যে এইটুকু যদি মিলে যায় যে সিটি সমান সমান ঢাকা, মিলছে,
মিললে এখানে দেখেন একটা কোলন অপারেটর আছে, তাই না? এটা যদি মিলে কোলন অপারেটরের বাম সাইডে যেটা আছে সেটা রান হবে। এই শর্ত যদি পূরণ না হয় বা না মিলে, শর্তটা যদি মিথ্যা হয়ে যায়, তখন এই যে কোলনের ডান সাইডে যেটা আছে সেটা রান হবে, কিছুটা ইফ এর মতো। ইফ এর কন্ডিশন যদি মিলে তাহলে এইটাই ইকো হবে, আর যদি কেলস কন্ডিশন না মিলে তাহলে এটা ইকো হবে। তাহলে এই যে কোলনের বাম সাইডে কন্ডিশন মিললে ইকো হবে, কোলনের ডান সাইডে কন্ডিশন না মিললে ইকো হবে। আর টোটাল জিনিসটা আছে কার মধ্যে, যে কন্ডিশনটা, কন্ডিশনটা আপনি চাইলে ব্র্যাকেটের মধ্যে দিতে পারেন, ব্র্যাকেট ছাড়াও দিতে পারেন, দিয়ে এই টার্নারি অপারেটরটা দিয়ে দিবেন। তো এইভাবে হচ্ছে গিয়ে টার্নারি অপারেটর কাজ করে, এবং এটা আমি প্রচুর ইউজ করি টার্নারি অপারেটর, হ্যাঁ। কারণ প্রায় দেখা যায় ইফ এলস ইউজ করা লাগে, এই যে এই কয়টা লাইন না লিখে জিনিসটা কিন্তু এক লাইনই হয়ে যাচ্ছে, তাই না? ওকে, আরেকটা অপারেটর আছে, একটু আপনাদের সিলেবাসে যায়, সেটা হচ্ছে নাল সেফ। একটু দেখাই। মনে করেন একটা অপারেটর আমি ইকো করতে যাচ্ছি, একটা ইকো করলাম, একটা অপারেটর যে হচ্ছে গিয়ে আহ আচ্ছা, একটা ভেরিয়েবল আমি ইকো করতেছি, ভেরিয়েবলের নাম দিলাম সি এম বিডি দিব, হ্যাঁ, কোডম্যান বিডি। কিন্তু এই নামে তো কোনো ভেরিয়েবল নাই। তো আপনি যখন এটা প্রিন্ট করতে যাবেন তখন দেখুন ইরর দিচ্ছে, বলতেছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কি? ডিফাইন করা হয় নাই, মানে তৈরি করা হয়নি। ভেরিয়েবল কোনটা? কোডম্যান বিডি। তাহলে এটা ডিফাইন করা হয়নি। তাহলে এইখানে প্রায় এরকম হবে যে আপনি একটা ভেরিয়েবল ইকো দিচ্ছেন, কিন্তু ওই ভেরিয়েবলের কাজটা আগে শুরু হয় নাই। কাজটা হয়তো সাবমিট করলে বা কোনো বাটনে ক্লিক করার পরে শুরু হবে ভেরিয়েবলটা। তো কিন্তু আপনি ওই যে জায়গাটায় প্রিন্ট করে রাখছেন, ইন দ্যাট কেস আপনি যেটা করতে পারেন যে ডাবল কোশ্চেন বলার চিহ্ন ইউজ করতে পারেন। তার মানে কি? এইটা আছে, যদি থাকে ভালো, ওইটাই দাও, না থাকলে তুমি হয়তো নাল দিয়ে দাও, মানে খালি থাকে জিনিসটা, অথবা অন্য কিছু দিয়ে দিতে পারো। তাহলে দেখেন এখানে কিন্তু ইরর দেন, ইরর দিচ্ছে দেন, তার মানে এটা পায় নাই, সে নাল করে দিচ্ছে। আর যদি এটার ভিতরে কোনো ভ্যালু থাকতো তাহলে কিন্তু এইটাই দিয়ে দিত। এর ভিতরে কোনো ভ্যালু কি দিয়ে দিতে পারি? কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক, কাছে দিয়ে দিলাম জান কোঅর্ডিনেটর। দেখছেন কি চলে আসছে, কোঅর্ডিনেটরটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। কেন প্রিন্ট হয়েছে? কারণ হচ্ছে গিয়ে সে পাইছে এটাকে, সে প্রিন্ট করে দিছে। আর যদি এটা না থাকতো, যে কোডম্যান বিডির ভিতরে কোনো ভ্যালু যদি না থাকতো, তাহলে কিন্তু সে এটা পেতো না। যেহেতু সে এটা পেতো না, তখন সে এটা প্রিন্ট করতে পারবে না। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনার কি বলে, জিনিসগুলো প্রিন্ট করা যায়। তো এইটা ছিল হচ্ছে গিয়ে আপনার কি কন্ট্রোল স্টেটমেন্টের ব্যাপার স্যাপার গুলো। এখানে যে কয়টা আছে আমি সেই কয়টা দেখাই দিচ্ছি, হ্যাঁ। এরপরে যেটা আছে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে গিয়ে কি বলে, কিছু প্রবলেম দিছে, এই প্রবলেম গুলা সলভ করতে হবে। ইফ এলস ইউজ করে এই প্রবলেম গুলা সলভ করতে হবে। যে ইলেকট্রিক বিল কত, তারপর হচ্ছে এটা কি। তো আমি যেটা করতেছি, আমার এখানে আহ কোডম্যান বিডির যে কি বলে জুমটা আছে, ওটার আবার লিমিট দেওয়া আছে, ওটা বারবার যে ক্যান লিমিট চায়। তো এটা যেহেতু লিমিট দেওয়া আছে, তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার কি হবে, বন্ধ হয়ে যাবে একটু পরে। বন্ধ হয়ে গেলে বিপদ। আচ্ছা, যেটা আমি করতে চাচ্ছি, আহ এইটা হচ্ছে গিয়ে আমি ইলেকট্রিক বিল যেটা, এটা আমি আপনাদের হোমওয়ার্ক হিসেবে দেবো। আপনারা এটা সলভ করার চেষ্টা করুন। এই যে এন্ড মিনিমোর দরকার নেই, হ্যাঁ, এর আগে যা যা আছে আমি আপনাদের গুগল ক্লাসরুমে হোমওয়ার্ক হিসেবে দিব, আপনি এটা সলভ করার চেষ্টা করবেন। দেন আমার কাছে এগুলা সলিউশন করা আছে আগের ব্যাচের, পাওয়া হয়েছে, গিটহাবের লিঙ্ক আছে, আমি দিয়ে দিব না, আপনারা এটা দেখে দেখে সলভ করে নেবেন। দেন আমি ওই যে লুপ প্যারে এগুলা শিখাবো। কিন্তু আগে নিজে নিজে এইটা, যদি আপনি প্রবলেমটা সলভ করতে চান, অ্যাটলিস্ট আপনার ব্রেনটা আপনি ইউজ করলেন, বুঝতে পারলেন যে কতখানি আপনি কাজে লাগাইতে পারবেন। আচ্ছা, পারলেন না মনে করেন, একদম সমস্যা নেই, আমি তো সলিউশন করে দেবো বা সলিউশন দিয়ে দিব। যদি সলিউশন দেওয়ার পর আপনি না বুঝেন, আমি আলাদা করে বুঝাই দেবো, সমস্যা নাই, বুঝতে বেশি সময় লাগবে না, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই করলে
আপনার কি জিনিসটা একটু ঝালাই হয়ে যাবে, হ্যাঁ। তো আমি এটা আপনাদের ইয়াতে দিয়ে দেবো, কি বলে, ক্লাসরুমে দিয়ে দেবো। ক্লাসরুমটা করি, পিএইচপি 3, এটা হচ্ছে PHP 4 দিয়ে দেবো, হ্যাঁ। আপনার হচ্ছে ক্লাস, এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের ভেতরে কি বলা যায়, অ্যাসাইনমেন্টের ভেতরে একটা ইয়া তৈরি করি, টপিক তৈরি করি আগে, PHP 0 4। আজকে আমরা কি কি শিখছি? ইফ এলস, ইফ এলস, টার্নারি অপারেটর, আর একটা সুইচ একটু দেখছি, তাই না? SWITCH, সুইচ দেখেছি। টার্নারি অপারেটর দেখেছি, আর এটা হচ্ছে নাল কালেকশন, কি যেন বলা হচ্ছে ওটাকে, এখানে দেওয়া আছে। এটা নাল সেট করে না। W3 স্কুল একটু চাই দেখেন। W3 স্কুলের মধ্যে PHP তে যাই। PHP এর মধ্যে অপারেটরস নামে একটা জিনিস আছে, হ্যাঁ, অপারেটরস এ যাই। যেটা হচ্ছে টার্নে নাল কোলেসিং, এই অপারেটর নাল সেফ লিখছে। সরি, না, শুরুতে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন দেখছিলাম, তাই না? ম্যাথমেটিক্যাল ফাংশন, এইগুলা হচ্ছে কি আপনার, এটা কি অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের হিসাবে এটা হচ্ছে থাকলো PHP 0 4 এটার মধ্যে, হ্যাঁ। এটা অ্যাসাইন দিয়ে দিলাম। আর একটু পরে হচ্ছে আমি যে এটা কথা বলছি সেই ভিডিও গুলো আপলোড হয়ে যাবে। ভিডিওটা হচ্ছে কি, আচ্ছা, PHP 0 3, এটা PHP 0 4, ঠিক আছে। এই অ্যাসাইনমেন্টের উপরই আপনি ক্লাস ভিডিও দিয়ে আমি ভিডিওটা দিয়ে দেবো। তো অ্যাসাইনমেন্টটা সবার জন্য, অ্যাসাইনমেন্টটা করেন। আর অ্যাসাইনমেন্টটা একটু দরকার হয়, যেহেতু এখনো লাইন কাটে না, একটু বুঝাই দিই। এখানে দেখেন ইলেকট্রিসিটি বিল চাইছে একটা শুরুতে, যে আপনার ইলেকট্রিসিটি বিল দিছে প্রতিটা ইউনিটের জন্য, 50 ইউনিটের জন্য কত টাকা, তারপর হচ্ছে 100 ইউনিট 100 টাকা। তো আপনার টোটাল কথা হচ্ছে কি, আপনি একটা বানাবেন যে আমার একটা ইউনিট নামে একটা ভেরিয়েবল থাকবে, সেটার মান আমি চেঞ্জ করব। সেই মানের উপর ডিপেন্ড করে এখানে আপনার কি কত বিল আসবে সেটা সে দিবেন। PHP ক্যালকুলেটর ইউজিং সুইচ কেস ইউজ করে অ্যাডিশন লেখা থাকলে সে যোগ করবে, সাবস্ক্রিপশন লেখা থাকলে সে বিয়োগ করবে, মাল্টিপ্লিকেশন লেখা থাকলে সে গুণ করবে, ডিভিশন লেখা থাকলে সে ভাগ করবে। চেক ইফ এ পার্সন ইজ এলিজিবল ফর ভোট আর নট। তাহলে ইফ এলস ইউজ করবেন, একটা এজ থাকবে ভেরিয়েবলের মধ্যে, এজ বাড়াবো কমাবো, কমাইলে বলবে হচ্ছে গিয়ে